রুটি যে ডাক্তার সেজে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে সেটা দেখে ফেললো রাই আর কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। এদিকে সূর্য সোনার কথা ভাবতে ভাবতে কালী মায়ের মন্দিরে চলে আসে এবং সেখানে এরপর দীপার সাথে দেখা হয়ে যায়। এরপর দীপা মন্দির থেকে বেরিয়ে ডক্টর সূর্যকে দেখে অবাক হয়ে যায়। তখন ডক্টর সূর্য বলে, ম্যাম আপনি এখানে? সোনা আপনাকে অনেক কষ্টকর কথা বলেছে, আপনাকে বড্ড হার্ট করে, তাই না? তারপর দীপা বলে, না না মিস্টার সেনগুপ্ত, ঠিক আছে, ওরা আমাকে নিয়ে কিছু একটু সমস্যায় আছে, সেটা আমি বুঝি। এরপর সূর্য বলে, ওর মা নেই তো, তাই আমায় নিয়ে বড্ড। আর ঠিক তখনই উর্মি সেখানে চলে আসে এবং এসে উর্মি সূর্যকে বলে, দাদাই আপনি এখানে কেন এসেছেন এত রাতে? শরীর খারাপ নিয়ে আপনি ভাবলেন না আমরা চিন্তা করব না বাড়িতে? এরপর বাড়ির সবাই সেখানে চলে আসে এবং সবাই এসে হাজির হয়। এদিকে সূর্য কাঁদতে থাকে। এরপর সূর্য বলে, না জেনে কোনো কথা বলছো? না জেনে কেন কথা বলছো উর্মি? তোমরা বাড়িতে থাকতেই পারো, ইচ্ছে হয় করেছো, না হয় করবে না, তাই না? মন্দিরে এসেছি আমি, তারপর ওনার সাথে দেখা হয় আমার। এরপর উর্মি বলে সূর্যকে, আর আপনি বসে গেলেন ওনার সাথে পুজো দিতে। এরপর সূর্যকে নিয়ে গেলে দীপা কাঁদতে কাঁদতে দুহাত জোর করে ঠাকুরকে বলতে লাগে যে যখন আমার চাওয়াতে ওনাকে এত কাছে এনেছো, তাহলে বাকিটা তুমি ঠিক করে দেবে ঠাকুর, দাও প্লিজ। এরপর দীপা যখন বাড়ি ফিরে আসে তখন রূপা দীপাকে দেখে জিজ্ঞেস করে যে সারা রাত তোমার ঘুম হয়নি তাই না মা? এরপর দীপা বলে, নিজের জায়গা থেকে এলে একটু তো অসুবিধা হবে রূপা। তখন রূপা বলে, নিজের জায়গা কোনটা? তোমার নিজের জায়গা কি আছে? গ্রামের বাড়ি তোমার নিজের ছিল না, কলোনির ভাজা বাড়ি তোমার নিজের ছিল, আর না দিল্লির। এই বলে রূপা অনেক কিছু দীপাকে কথা শোনায়। তারপর দীপা নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য আয়োজন করা শুরু। এদিকে দীপা কৃষ্ণকে ফোন করে রূপার বাড়িতে আসতে বলে। দীপা কৃষ্ণর জন্য অনেকগুলো রান্না করেছিল তা জামাই ষষ্ঠীর করার জন্য। তখন সেখানে রূপা এসে বলতে লাগে যে এত রান্না কার জন্য মা? কেউ কি আসবে নাকি? তখনই বাড়ির দরজায় বেল বাজতে থাকে। তখনই দীপা বলে, নিজেকে দেখ। রূপা দেখতে পায় যে তখনই কৃষ্ণ চলে আসে আর রূপা বলে, তুমি কৃষ্ণকে এখানে আসতে বলেছ? এরপর কৃষ্ণ বলে, আমি এখানে তোমার জন্য আসিনি, আমাকে মা ডেকেছেন তাই জন্য আমি এখানে এসেছি। এরপর দীপা কৃষ্ণকে জামাই ষষ্ঠী করে আর একটা উপহার দেয়। কৃষ্ণ খুশি হয়ে তখন উপহারটা নেয়। দীপা বলে, তোমাদের মধ্যে যা হয়েছে, যা ঝামেলা হয়েছে সব কিছু মিটিয়ে নাও এবার। তখন কৃষ্ণ চিৎকার করে বলে, না, যেটা আমি চেয়েছিলাম সেটা আমাকে রায় করতে দেয়নি, আর আমি রায়ের কোনো কথা শুনবো না। এরপর রূপা কাঁদতে থাকে। রায় আমাকে বিনা দোষে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছে, আমি কখনোই সেই কথা ভুলতে পারবো না, আমি ওকে ক্ষমা করবোই না, কিছুতেই না। আর আমি এমনিতেও তো আমাদের হাতের বাইরে। এরপর রূপা বলে দীপাকে যে আমাকে বোঝে না, আমিও তার সাথে থাকতে পারবো না। তখনই কৃষ্ণ সেখান থেকে চলে যায়।